জুলাই ঘোষণাপত্র অবশ্যই জাতির জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু একটা জুলাই আন্দোলন, জুলাই রেভলিউশন হয়ে গিয়েছে। মাঝখানে যে দুইটা বিষয় বাদ পড়েছে, একটা হচ্ছে গিয়ে বিডিআর হত্যাকাণ্ড, আর দ্বিতীয় হচ্ছে শাপলা চত্বর। 17 বছর পর্যন্ত জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ। আশা করি বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আসলে খুব দ্রুত নির্বাচন হওয়া দরকার। একদিন আগেই জাতির দোরগড়ায় রচিত হয়েছে ইতিহাসের আরেক সন্ধিক্ষণ। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাশাপাশি ঘোষণা করেছেন ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। দর্শক, এ নিয়ে সাধারণ মানুষের কী চিন্তা ভাবনা তা নিয়েই থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। গত বছর এই দিনে অনেক ভাই বোনেরা প্রাণ দিচ্ছে, যার কারণে হচ্ছে আজকের আমাদের এই জুলাই। যার জন্য তো সবার একটা আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব, আমরা সংস্কার বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু সেটা কতটুকু হয়ে উঠেছে বা কতটুকু হয়ে উঠতে পারেনি, সেই সম্পর্কে আর কি ডক্টর ইউনূসের থেকে আমরা সবাই জানতে পারলাম। তার বক্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর আমাদের সমবয়সী যে ভাই বোনেরা সবাই সেটা মনোযোগ দিয়ে শুনেছে। আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা ওনার থেকে কি এক্সপেক্ট করতাম আর উনি আমাদেরকে কতটুকু দিতে পেরেছে, আমরা স্যাটিসফাই কিনা এটা জানার জন্য এটা জরুরি ছিল। আমরা স্যাটিসফাইড ওনাকে নিয়ে। আমরা চাই উনি থাকুক, উনি আমাদের দেশটা আরও এগিয়ে নিয়ে যাক। আমরা চেয়েছিলাম উনি এরকম একটা ঘোষণাপত্র দিক, উনি দিয়েছে। অনেক কিছু আছে যেগুলো আমরা বলতে পারবো না বা আমরা দেখি না বা আমরা বুঝতে পারি না, বাট ওনারা তো সেটা বুঝে। ওনারা, আমার মনে হয় যে এটা যুক্তিযত, উনি বুঝেই উনি নির্দিষ্ট টাইমটাই দিয়েছে, যেটা ভালোর জন্যই উনি করেছে। আমার মনে হয় যে এটা ঠিক আছে। জুলাই ঘোষণাপত্র আসলে 1 বছর পরে দেওয়া, আমি এটা দীর্ঘসূত্রিতা মনে করি। কারণ জুলাই অভ্যুত্থানের 1 বছর একটা দীর্ঘ একটা সময়। আপনি যদি চিন্তা করেন যে ইন্টারিম ঘোষণা করেছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তাহলে আমরা চিন্তা করতে পারি যে তাদের জন্য সময় এসেছে 1.5 বছর। তো 1.5 বছরের মধ্যে একটা বছর, একটা দীর্ঘ সময় যদি সে জুলাই ঘোষণাপত্রের জন্য ব্যয় করে, এটা আসলে আমি মনে করি এটা গাফিলতির একটা বিষয়, এবং তাদের বিষয়ে আরও বেশি সতর্ক হয়ে এবং দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার দরকার ছিল। আমরা যদি দেখি যে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন বড় বড় দায়িত্বে এখনও ফেসিবাদী কিছু ফিগার এখনও দেখা যায়, তো আমরা ভেবেছিলাম যে সংস্কারের মাধ্যমে, বিশেষ করে পুলিশ সংস্কার সহ অন্যান্য প্রশাসনিক সকল বিভাগের সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য একটি প্রশাসন বা গ্রহণযোগ্য একটি রাষ্ট্রীয় কাঠামো আমরা দেখব, কিন্তু আমরা সেটা আসলে দেখতে পাইনি। এটা আসলে একটা বড় ধরনের ব্যর্থতা বলতে পারি। সত্যিকার অর্থে আমরা জুলাই বিপ্লবের ব্যাপারে যতখানি আশা ছিলাম, কালকে জুলাই বিপ্লব ঘোষণার পর আমরা আশাহত হয়েছি। কারণ এখানে আমরা জুলাই বিপ্লব, যারা আমরা জুলাই যোদ্ধা, তারা পুরা বছর জুলাই সনদ ঘোষণার জন্য আমরা সবসময় আহ্বান করছি, কিন্তু জুলাই বিপ্লবে আমরা যতটা আশা করছিলাম আসলে আমরা আশাহত হয়েছি। সত্যিকার অর্থে নির্বাচনে একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা দেওয়া উচিত ছিল, কারণ সবাই এখন নির্বাচনমুখী। বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ স্থিতিশীল আনার জন্য একটি নির্বাচনী সরকার বাংলাদেশের জন্য এখন প্রয়োজন। তাই আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ে মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দিষ্ট একটি দিনক্ষণ তারিখ ঘোষণা করা উচিত ছিল। কালকে যে জুলাই যে ঘোষণাপত্র করেছিল সবই কিন্তু ঠিক আছে, তবে মাঝখানে যে দুইটা বিষয় বাদ পড়েছে, একটা হচ্ছে গিয়ে বিডিআর হত্যাকাণ্ড, আর দ্বিতীয় হচ্ছে শাপলা চত্বর। আমার জন্ম 2003 সাল, আমি 2000 যখন একটু বোঝার বয়স হচ্ছে তখন দেখেছিলাম আমি বিডিআর হত্যাকাণ্ড, এবং যখন পরিপূর্ণ বোঝা আসছে এবং একটা অনুভব করতে পারছি যে মানুষকে মেরে ফেলা হচ্ছে, জুলুম করা হচ্ছে, সেটা ছিল শাপলা হত্যাকাণ্ড। তো দুটোটাই কিন্তু এখানে চলে আসেনি। আমার জন্মের পর থেকেই আমি আওয়ামী লীগের অকারেন্সগুলো দেখছিলাম। 18 সালে দেখেছি, 21 সালে মোদি বিরোধী হত্যাকাণ্ড দেখেছি, এবং তৎকালীন সময় আমরা যেহেতু আমরা মাদ্রাসা স্টুডেন্ট, আমরা দেখেছি আমাদের বিভিন্ন টিচারকে তারা বিনা কারণে জেলখানে আয়নাগরে নিয়ে ভরে রাখছিল। তো দেখা যায় যে এখন যদি তারা যদি ফেসিবাদে যদি এখন বিচার আমরা না পাই, এই সরকারের যেহেতু আমাদের রক্তের মাধ্যমে এসেছে, সে যদি এই বিচারটা না করতে পারে, তাহলে আগামী সরকার যে বিচার করবে এটার কারণটা কি, মানে এটা কোনো কারণে আসছে কি না? নির্বাচনটা যত দ্রুত দেওয়া হয় আমার মনে হয় ততই ভালো আমাদের জন্য। যেহেতু অভ্যুত্থানের পর যদি দেখেন এই পর্যন্ত কোনো ধরনের এখনও দেশের যে অস্থিতিশীল, সে কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে গতকালও কিন্তু আমরা দেখেছি যে টিএসসিতে একটি ঘটনা ঘটেছে ছাত্র শিবিরের প্রোগ্রাম ঘিরে। তো সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিলে আমার মনে হয় ভালো হয়, আর নির্বাচন দেরি হলে আমার মনে হয় আমাদের জন্যই ক্ষতি। জুলাই ঘোষণাপত্র অবশ্যই জাতির জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু একটা জুলাই আন্দোলন, জুলাই রেভলিউশন হয়ে গিয়েছে, এবং সেই সবশেষে জনগণের যেটা প্রাপ্তি সেটা সেই ঘোষণাপত্রের মাধ্যমে উঠে এসেছে। যার কারণে এটা অনেক আগেই জনগণের চাহিদা ছিল, যেটা সর্বশেষ এসেছে, এবং এটা জনগণের
প্রাপ্তির উপরেই এসেছে, যার কারণে এটা গুরুত্বপূর্ণ অবশ্যই। নির্বাচন বলতে গেলে বর্তমানে যে দলগুলো আছে তাদের প্রধান দাবি হচ্ছে বর্তমানে নির্বাচন। সেই হিসেবে তাদের দিক থেকে ধরতে গেলে মনে হয় যে ঠিক আছে, এটা দরকার, কিন্তু যেটা সংস্কার, যে দেশের ভিতরে যে সংস্কারগুলো দরকার ছিল সেটা পুরোপুরি হয়েছে কিনা, বা সেই সংস্কারের পরবর্তীতে নির্বাচনের সময়টা দিলে ভালো হতো। কিন্তু যেহেতু নির্বাচনের সময়টা ঘোষণা করা হয়েছে, জনগণ একটা আশ্বাস পেয়েছে যে তারা পরবর্তী সরকার কবে পাবে, তো সেই হিসেবে এটা ভালো হয়েছে বলে মনে করি। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ। আশা করি বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আসলে খুব দ্রুত নির্বাচন হওয়া দরকার। তো ফেব্রুয়ারির সেকেন্ড উইকে নির্বাচন হবে, আমরা আশান্বিত। আমাদের সব রাজনৈতিক দল আশা করি এটার মধ্যে একমত প্রকাশ করবেন, কেননা যত দ্রুত হচ্ছে নির্বাচন হবে তত হচ্ছে দেশের জন্য কল্যাণ হবে। নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল, সেক্ষেত্রে তিনি দিচ্ছেন। এটা আলোচনা সাপেক্ষ, কারণ নির্বাচন সংস্কারের জন্য এখনও সময় বাকি আছে, পরিপূর্ণ সংস্কার এখনও হয় নাই। কেউ কেউ বলছে সংস্কার পরিপূর্ণভাবে হবে তারপরে নির্বাচন হবে, কেউ বলছে না পরিপূর্ণ সংস্কার হওয়ার পরে নির্বাচন হবে। এটা কোনটা সঠিক হবে সেটা জনগণ নির্ধারণ করবে। 17 বছর পর্যন্ত জনগণ ভোট দিতে পারে নাই। আর জুলাই অভ্যুত্থানে যে দেশ পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, আগামীতে আমরা যাতে ওনার তত্ত্বাবধানে আমরা জনগণ যাতে ভোট দিতে পারি, আমাদের প্রত্যাশা। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।